দর্শক আজকে বলে দিব যে আপনার আলুর ঢোলা রোগ হলে কি কি ওষুধ দিতে হবে আর কি কি ওষুধ দিলে আপনার এই ঢোলা রোগের সমাধান পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের রাস্তায় কৃষি পেজে আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি। আজকে বলে দিব যে আপনার আলুতে ঢোলা রোগ ধরলে অর্থাৎ গাছ নেতিয়ে পড়া, দেখতে পাচ্ছেন যে এই যে ঢোলা রোগ, এভাবে যদি ঢোলা রোগ ধরে তাহলে আপনাকে কী কী ওষুধ দিতে হবে আর কী ওষুধ দিলে সমাধান পাবেন। আপনাকে যে বিষয়টা বলি, এখানে আপনাকে দিতে হবে ব্যাকটোবান অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক। এখানে আপনি ব্যাকটোবান দিতে পারেন অথবা ব্যাকটল দিতে পারেন, ব্যাকটাপ দিতে পারেন। এই গ্রুপের অর্থাৎ বিসমার্থিওজল এই গ্রুপের ওষুধটি দিবেন। এর সঙ্গে আপনি কাসুগামাইসিন অথবা আপনার সঙ্গে বিসমার্থিওজল এই দুই গ্রুপের একসঙ্গে কম্বাইন্ড দিবেন। এটা একটা প্রতি জারকিনে আপনি এটা 50 গ্রাম দিবেন। প্রতি জারকিনে 50 গ্রাম বিসমার্থিওজল এই গ্রুপের ওষুধটি। আর এটা দেওয়ার পরবর্তীতে আপনি যেটা দিবেন কপার অক্সোক্লোরাইড আর এর সঙ্গে মেনকোজেব ডাইমোথম অর্থাৎ 69 WP যে পাউডারটি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবকাশ, এইটা দিতে পারেন অথবা আরও বিভিন্ন কোম্পানির যে ওষুধগুলি আছে সেইটা দিতে পারেন। তাহলে আপনাকে প্রথম স্প্রে করার 3 দিনের পর আপনাকে এই ওষুধটি দিতে হবে, কপার অক্সোক্লোরাইড আর মেনকোজেব ডাইমোথম এর সঙ্গে দুটো দিবেন। এইটা দেওয়ার পরবর্তীতে যদি আপনি দেখেন আপনার জমির গাছ ঢোলা বন্ধ হয়ে গেছে তাহলে খুবই ভালো। আর যদি আপনার জমির আলুর গাছ ঢোলা রোগ বন্ধ না হয় তাহলে আর পরবর্তীতে তেমন কোনো ওষুধ দিয়ে তেমন কোনো কাজ আসবে না, উপকার হবে না। আপনার ওষুধ দেওয়াই হবে, কোনো উপকার হবে না, অতএব খরচ না করে ভালো আপনি দুইটা ট্রিটমেন্ট করতে পারেন। প্রথম স্প্রেতে যেইটা দেবেন, আবারও বলে দিই, আপনাকে ব্যাকটোবান দিতে হবে, ব্যাকটোবান। আর আপনি এখানে ব্যাকটোবান আপনি প্রতি জারকিনে 50 গ্রাম করে দিবেন, ব্যাকটেরিয়া নাশক। দ্বিতীয় স্প্রেতে আপনি যেইটা করবেন কপার অক্সোক্লোরাইড প্রতি জারকিনে 30 গ্রাম আর আপনার এর সঙ্গে দেবেন মেনকোজেব ডাইমোথম এই গ্রুপের ওষুধটি প্রতি জারকিনে এটাও 30 গ্রাম অর্থাৎ প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনি রেজাল্ট আসলে খুব ভালো, না আসলে তেমন কোনো ফায়দা আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই আমাদের পেজের সঙ্গেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।